ধোঁকা দেয় তাদের জন্য আমরা লড়াই করি। দুনিয়া জমিনে যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে তাদের জন্য আমরা আমার পিঠ পর্যন্ত করি। দুনিয়া জমিনে যারা আমাদের সম্পদগুলোকে দখল করে করে খেয়ে শেষ করে দিচ্ছে তাদের জন্য আমরা নিজের কওমের বিরুদ্ধে লড়াই করি। হাত্তা নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে লেগে গেছি। একেবারে তরুণেরা অথচ নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদছে। ইনসাফ কি জিনিস পৃথিবী ভুলে গিয়েছিল, বাবা মর্যাদা কি জিনিস পৃথিবী ভুলে গিয়েছিল, নারীর অধিকার কি পৃথিবী ভুলে গিয়েছিল, গরিবের আশ্রয়টা দিতে হয় পৃথিবী ভুলে গিয়েছিল, অসহায়কে সাহায্য করতে হয় পৃথিবী ভুলে গিয়েছিল। এই পৃথিবী তো ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার নবী পাক এই পৃথিবীকে অত্যাচার জুলুম ধ্বংস থেকে বাঁচিয়েছে। সেই নবী পাক আজ তোমার আমার জন্য কাঁদছে, সারা জীবনটা কেঁদেছে। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করেছিলেন। ওই কাবা তওয়াফ করতে করতে আমার নবী পাক হঠাৎ করে কাবার সামনে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক নবী পাককে এত ভালোবাসে, আমার নবী পাক আজ মেরে এটা তো আল্লাহ পাক মেনে নেবে না, তাই জিবরাইলকে পাঠিয়ে দিল। এই হযরত জিবরাইল জান আমার হাবিবকে নবী জিজ্ঞাসা করুন। হযরত জিবরাইলকে পাঠাবার উদ্দেশ্য হলো জিবরাইল জানো আমি আল্লাহ আমার হাবিবকে কত রহমান লিল আলামিন বানিয়েছি। আমার হাবিব কেন কাজে জিবরাইল জানো কেন আল্লাহ তো সামিউম বাসীর, আল্লাহ তো আলিমুল গায়ব, তিনি সব খবর জানে। তাই আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল। হযরত জিবরাইল চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছে জিবরাইল আমি কেন কাঁদি আমার আল্লাহ জানে, তবে তোমাকে যখন জানাতে চেয়েছে আল্লাহর মর্জি যখন এটা, হে জিবরাইল শোনো আমি নবী যখন কেঁদেছি কান্নাটা আমার গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছি। আরো জোরে বলুন সুবহান। এই পৃথিবীর জমিনটা কোনো একটা পরীক্ষা জায়গা, এখানে আল্লাহ তোমাকে ক্ষমতা দেবে, পরীক্ষা নেবে, যৌবন দেবে, পরীক্ষা নেবে, অর্থ দেবে, পরীক্ষা নেবে। তোমার স্রষ্টা তোমাকে সৃষ্টি করে সব দিয়েছে, তার বিনিময় প্রেমের পরীক্ষা দিতে হবে। তুমি তিনাকে কত ভালোবাসো, দুনিয়া দাঁড়িয়ে করতে গিয়ে যদি তুমি তিনাকে ভুলে যাও, শুধু পেট নিয়েই ব্যস্ত থাকো, মনে রেখে দেবে পেট তোমাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। হ্যাঁ হালাল ইনকাম করতেছিলাম মনেছে করো, কিন্তু 24 ঘন্টা পেট পেট করে করলে হবে না। তোমার জিন্দেগিতে আরো কাজ আছে, সবথেকে প্রথম কাজ মনে রেখে দিও মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। অর্থাৎ তোমার জিন্দেগিটাকে মুহাম্মদ রাসূলের কদমে গোলাম হিসাবে দিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। রাসূলকে ফলো করো, প্রেম না থাকলে ফলো হয় না, হয় মহব্বত না থাকলে কি গো ফলো হয়? রাত দুটোতেও আমাদের ঘরে ছেলেরা জেগে আছে, কেন ভাই না আজকে আমার টিমের খেলা আছে, আর্জেন্টিনা হোক ব্রাজিল হোক আরো কমলে সব আছে কিছু পুরা রাত জেগে বসে আছে, কি খবর না আমার টিমের খেলা আছে। প্রেম আছে বলি তো জেগে আছে, কি গো কই কেউ তো রাত 12টার সময় কোনো যুবক ছেলে উঠে বসে না, কি খবর না আমি আমার মালিককে একটু সেজদা দেব, কেন বলে না প্রেম নেই? কি গো ভুল বলছি নাকি?
কমসে কম মাসে একবার উঠা দরকার ছিল যে তাহাজ্জুদের নামাজটাকে পড়ি 2 রাকাত 4 রাকাত কি 12 রাকাত ওঠে কেন ওঠে না এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয় তোমার আমার মতো লাখ কোটি এসেছে চলে গেছে কবরের জমিনে চলে গেছে কি খানে তারা আছে কেউ জানে না মনে রেখে দেবে আল্লাহ যদি রাজা করে যেতে পারে ওই কবরের জমিন জান্নাতের বাগান করে দেবে আরামে ঘুমাতে থাকবে আর যদি আল্লাহকে বেজার করে যাও পৃথিবীর উপরের মানুষ হয়তো জানতে পারবে না কিন্তু তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হবে 99টা সাফ করে দেওয়া হবে এই যুবক তুমি যদি মনে করো আমার বয়স হওয়া করব তারপরে আমি পরিবর্তন হয়ে যাব আমার জানা নাই তোমাদের এলাকায় যুবক ছিল ইন্তেকাল করে কি আমার জানা নাই তবে হ্যাঁ আমাদের এলাকাতে যুবক মারা যায় আমাদের এলাকায় বাচ্চাও মারা যায় এ থেকে প্রমাণ হলো আশার ডেট আছে যাবার কোনো ডেট নাই এই আল্লাহকে ভয় করো পরিবর্তন হও এই জিন্দেগিটা আল্লাহর প্রেমে কাটাও আল্লাহকে রাজি করে যাও যারা রাজি করেছে তাদের দেখে অনুসরণ করো তোমার আমার উপরে তো সেই পরীক্ষা আল্লাহ লাগে যে পরীক্ষা আল্লাহ পাক সাহাবা হুজুর দিগকে নিয়েছে এই যুবকেরা তরুণেরা আল্লাহ নবী একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহকে আল্লাহ বলার জন্য নবীকে নবী বলার জন্য এমন করে মুনাফিকেরা আল্লাহ নবীর দরবারে মুসলমান সেজে বসে রইল আল্লাহ নবীর কাছে দিন শিখতে লাগলো কয়েকদিন যাবার পরে মুনাফিক দলের লোকেরা বলেছিল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কিছু সাথীদের ঘরে আমাদের সঙ্গে পাঠান আমাদের এলাকাতে যাবে সেখানে গিয়ে যারা একত্ববাদী শিক্ষা দেবে এক আল্লাহর শিক্ষা দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যে দ্বীনের কথা বলেন যে দিন শান্তির কথা বলে যে দিন সভ্যতার কথা বলে যে দিন মানবতার কথা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই দিনের শিক্ষা তারা দেবে আল্লাহ নবী প্রিয় সাহাবাদেরকে ছেড়ে দিল রাস্তায় যেতে না যেতে তারা তাদের অরিজিনাল রূপটা বার করলো তারা সাহাবাদেরকে বন্দী করে ফেললো সাহাবাদেরকে একটা করে প্রশ্ন করতে লেগেছে একটাই কথা বলতে লেগেছে আল্লাহ নবীকে ছেড়ে দাও নাই তোমাদেরকে কতল করে দেবো সাহাবা ভাইদের চোখের সামনে একটার পর একটা সাহাবা হুজুরকে কতল করতে লেগেছে তথাপি সাহাবারা নিজেদের জীবন দিয়া পছন্দ করেছে আল্লাহ নবীকে ছাড়ে আরো জোরে বলুন সুবহান আজকে আমাদের ঘরে সামান্য চোখের নেশা গান নাচ আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে দিয়েছে সামান্য পেটের জন্য হারামের খাবার সে মদ হোক বা কেউ হারাম পয়সা দিয়ে পিকনিক করে খাওয়ানো হোক আমাদেরকে আল্লাহর রাসূল থেকে সরাচ্ছে আমরা সরাচ্ছি অথচ সাহাবারা জীবনকে দিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি ভাবছেন আমার যুবকরা আমি জানি না আপনাদের কি ধারণা আমি কি বলে আপনাদের কাছে আসবে না আপনাদের আমাদের কি ধারণা যে মরণের পরে কিছু আর হবে না সব শেষ এরকম কিছু মনে করছেন নাকি আর না এখন কিছু সার্টিফিকেট পেয়ে গেছেন যে জাহান্নাম আপনাদের কিছু করতে পারবে না না এমন সার্টিফিকেট পেয়েছে যে আল্লাহ জাহান্নাম বলে কিছু নাই ভাবুন না ভাই আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কিছু কাজ তো দিয়েছে হ্যাঁ সেগুলো কি করছি ভাবুন ওই সাহাবা হুজুরের মধ্যে দিকে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলে
আমার নবী পাকের একজন বড় প্রিয় সাহাবী ছিলেন, যিনি ওই সাহাবা দলের মধ্যে সবচেয়ে শিক্ষিত ছিল এবং তিনি কমান্ডার হিসেবে গিয়েছিলেন, ইমাম হয়ে গিয়েছিলেন, লিডার হয়ে গিয়েছিলেন। এমন করে বন্দী করে যখন মদিনার সামনে একজন সাহাবা হুজুরকে শহীদ করতে লাগলো, হযরত খুবাইব হুজুরকে বন্দী করে দিয়ে বলতে লাগলো, এ খুবাইব তুমি আল্লাহ ছেড়ে দাও, নবী ছেড়ে দাও, তাহলে তোমাকে আমরা অর্ধেক পৃথিবীর সাম্রাজ্য দিয়ে দেবো। তখন তাদের হাতে পৃথিবীর ক্ষমতা ছিল, তারা বলেছিল অর্ধেক সাম্রাজ্য দিয়ে দেবো। খুবাইব রে, খুব সুন্দরী নারীর সঙ্গে বিবাহ তোমার দিয়ে দেবো, যা চাইবে তাই দিয়ে দেবো। আল্লাহ ও নবীকে ছেড়ে দাও। আমার রাসূলুল্লাহ সাহাবী সমস্ত কিছুকে প্রশাসন দিল, সমস্ত কিছুকে ঠোকর মারল। তিনি এমন করে বলতে লাগলো, এই জালিম রাসূল রেখে দে, আমরা মুহাম্মদ রাসূলকে এত ভালোবাসি, যেদিন থেকে নবীর হাতে হাত দিয়েছি আমাদের জান মাল কোনটার আমাদের নাই, সবটাই আল্লাহ নবীকে দিয়ে দিয়েছি। আরো জোরে বলুন সুবহান। আমরা কি করছি ভাবো, আমরা 24 ঘন্টা এক বড় ভাবি দিনের কথা, আমরা সামান্য কিছু পেলেই দিনকে বিক্রি করে দিচ্ছি। এই যে চারিদিকে খবর পাওয়া যায়, কেউ মাদ্রাসার বিরুদ্ধে বলে, কেউ মসজিদের বিরুদ্ধে বলে, কেউ আল্লাহর বিরুদ্ধে বলে, কেউ রাসূলুল্লাহর বিরুদ্ধে বলে। কি গো, যারা এইসব কর্মকাণ্ড করছে, ডাইরেক্ট হোক ইনডাইরেক্ট হোক, তাদের ক্ষমতায় নিয়ে আসার পিছনে আমাদের হাত আছে। বলুন, সাক্ষী দেন আছে না? আর কেন তাদেরকে এনেছি? তারা আমাদের সামান্য কিছু ভিক্ষা দিয়েছে, সেই ভিক্ষায় আমরা বিক্রি হয়েছি তাদের কাছে। কিন্তু একবারও ভাবিনি যে এই মানুষটার দ্বারা আমার দিনের উপকার আছে না ক্ষতি আছে। শুধু ভেবেছি আমার 500 টাকা, 1000 টাকা, কিছু চাল, আলু, পেঁয়াজ, চলো দিনকে বিক্রি হয়ে যায়। আল্লাহ ছাড় দিয়ে ছেড়ে দেয়। পৃথিবীতে কি হচ্ছে দেখছো তো, সব আস্তে আস্তে পরিবর্তন হবে। ভাবো, আমাদের জিন্দেগির মাকসাদ হলো সব কিছু থেকে বেশি আল্লাহ ও রাসূলকে ভালোবাসা। প্রত্যেকটা কদম নিঃশ্বাস ফেলার আগে একবার ভাবা দরকার। তবুও তো আপনারা বেশ হাজারো যুবক ছেলে এসে আল্লাহ ও রাসূলের কথা শুনছেন। আমাদের ঘরে লাখ লাখ ছেলে আছে, আমাদের ঘরে, তারাই মাহফিলকে ঘৃণা করে আছে। এই মাহফিলের বিরোধী আছে না নাই? কারণ তারা মনে করে সত্য কথা বললে আমাদের দুনিয়ার চোর বদমাইশ লুটেরা জালিম নেতাদের অসুবিধা হবে। কথা মাথায় ঢুকছে? তার চেয়ে তারা আমাদের ঘরে দাবি করে। তাহলে এদের উপরে শাস্তি যদি আল্লাহ দেয়, অসুবিধা আছে? কিছুই নাই। আর মনে রাখবেন, ওদের যা জুলুম হবে তা নয়, ওদের উপরে শুধু শাস্তি হবে তা নয়, আমাদের উপরেও হবে। কেননা আমরা ওই জালিমের সঙ্গে আবার কোনো না কোনো অ্যাঙ্গেলে বন্ধুত্ব করে রাখি। হয় এক গানে বসি, না একসাথে খেলাধুলা করি, না একসাথে কথাবার্তা বলি, না আত্মীয়তা করি। তাহলে আল্লাহ আমাদের ছেড়ে দেবে? কি গো, কথা বলছেন না কেন? মাইক আওয়াজে বুঝতে পারছেন তো নাকি? ছাড়বে না, ছেড়ে না, কোনটা গো? আল্লাহ পাক যেটা করে আমাদেরই কর্মের ফলটাই পাই। বুঝা চেষ্টা করে। এখনো সময় আছে, পরিবর্তন করেন জিন্দেগিকে। কেননা নবী পাক কত ভালোবেসেছে আমাদের ঘরে, সারা জীবন যে নবীটা কেঁদেছে, আজও কাঁদছে। সেই নবীর জন্য কি করলাম? ধোঁকা দেয়, তাদের
জন্য আমরা লড়াই করি, দুনিয়া জমিনে যারা আমাদের বাচ্চাদের ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছে তাদের জন্য আমরা আমার পিঠ পর্যন্ত করি, দুনিয়া জমিনে যারা আমাদের সম্পদগুলোকে দখল করে খেয়ে শেষ করে দিচ্ছে তাদের জন্য আমরা নিজের কওমের বিরুদ্ধে লড়াই করি, হাত্তাকে নবী বংশের বাচ্চাদের বিরুদ্ধে লেগে গেছি। একবারেরা তরুণেরা অথচ নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে, আজ মদিনা জমিনে তোমার আমার জন্য কাঁদছে। ইনসাফ কি জিনিস পৃথিবী ভুলে গিয়েছিল, বাবা বেমর্যাদা কি জিনিস পৃথিবী ভুলে গিয়েছিল, নারীর অধিকারটা কি পৃথিবী ভুলে গিয়েছিল, গরিবের আশ্রয়টা দিতে হয় পৃথিবী ভুলে গিয়েছিল, অসহায়কে সাহায্য করতে হয় পৃথিবী ভুলে গিয়েছিল। এই পৃথিবী তো ধ্বংসের দিকে চলে গিয়েছিল, আমার নবী পাক এই পৃথিবীকে অত্যাচার জুলুম ধ্বংস থেকে বাঁচিয়েছে। সেই নবী পাক আজ তোমার আমার জন্য কাঁদতেছে, সারা জীবনটা কেঁদেছে। আল্লাহ নবী একদিন কাবা শরীফ তওয়াফ করতেছিলেন, ওই কাবা তওয়াফ করতে করতে আমার নবী পাক হঠাৎ করে কাবার সামনে সিজদায় পড়ে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগে। আমার আল্লাহ পাক নবী পাককে এত ভালোবাসে, আমার নবী পাক কাঁদবে, এটা তো আল্লাহ পাক মেনে নেবে না, তাই জিবরাইলকে পাঠিয়ে দিল, এই হযরত জিবরাইল যান আমার হাবিব কেন কাঁদে জিজ্ঞাসা করুন। হযরত জিবরাইলকে পাঠাবার উদ্দেশ্য হলো জিবরাইল জানো আমি আল্লাহ আমার হাবিবকে কত রহমান লিল আলামিন বানিয়েছি, আমার হাবিব কেন কাঁদে জিবরাইল জানো কেন, আল্লাহ তো সামিউম বাসীর, আল্লাহ তো আলিমুল গায়ব, তিনি সব খবর জানে, তাই আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিল। হযরত জিবরাইল চলে আসলে আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন কাঁদেন? আল্লাহ নবী বলেছে জিবরাইল আমি কেন কাঁদি আমার আল্লাহ জানে, তবে তোমাকে যখন জানাতে চেয়েছে আল্লাহর মর্জি যখন এটা, হে জিবরাইল শোনো, আমি নবী যখন কেঁদেছি কান্নাটা আমার গুনাহগার উম্মতীদের জন্য কেঁদেছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আর উম্মত কাঁদছে বেঈমানের জন্য, উম্মত কাঁদছে জাহান্নামীদের জন্য, উম্মত কাঁদছে শয়তানের জন্য। কি গো আমরা জাহান্নামী শয়তানদের জন্য কাঁদি না? আরে কথা বলছেন না, অনেক ছেলে তো হাউমাউ করে কাঁদে যেন মনের বাপ মরে গেছে। কি হয়েছে বলতে আমার কি ভেড়ে গেছে। কে তোটি ব্রাজিল, কে তোটি আর্জেন্টিনা, যারা সারা জীবন ইসলামকে মিটাবার জন্য সবকিছু সঞ্চয় তৈরি করছে, আমাদেরকে কতল করার জন্য তারা সব সময় প্ল্যান তৈরি করছে, সেই দল হেরে গেছে, ওর বাপ মরে গেলেও মনে কাঁদবে কি সুন্দর। এই এরকম হয় আমাদের ঘরে ছেলে হয়েছে না, এই মাহফিলগুলো করা হয় কেন? যদি শুনে শুনে আল্লাহ তাআলাকে হিদায়াত দেয়, কিন্তু এত বিয়া হয়ে গেছে কিছু কিছু ছেলে আমাদের ঘরে ছেলে, তাদেরকে বললে আবার গাল দেয়, উল্টো আমাদের সামনে দেয় না, পিছনে সমালোচনা করে, ঘুরিয়ে ঘুরিয়ে সমালোচনা করে। তাহলে কি বলা বুঝবো? এত বড় বয়স হয়ে গেছে কিছু কিছু ছেলে, তারা এই মাহফিলগুলো আসতেও চায় না, আর যদিও আসে, আজকে বলো সমাজের অবস্থা কি, সংসারগুলো কেমন করে চলছে, হাড়ে হাড়ে বুঝতে পারছো তো নাকি? হ্যাঁ কি গো বুঝতে পারছেন? আরো বুঝাবে আল্লাহ, দাঁড়ান না সামনে দিন আরো বুঝাবে, কিছু করার নাই, এটা আমাদের কর্মের ফল। আহা, যে নবী সারা জীবন কাঁদলো, সেই নবীর কথা ভাবারই এই উম্মতের সময় নেই। বলে একজন হোক দুজন হোক, কে রাতের দরুদ শরীফ পড়ে পড়ে হাত তুলে দেখায়, কারা কারা রাতের দরুদ শরীফ পড়ে 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 হাত তুলে দেখায়। দেখো এই গুটি কত হলো, হাত না বাকি অনেক গান শুনতে শুনতে ঘুমায় আমার ঘরের ছেলে,
এটা কি আমাদের জন্য দুঃখ নয়? এটা কি আমাদের কালচার? কি গো অসুবিধা হচ্ছে? আমার অসুবিধা হচ্ছে কেন? একটু ঘন ঘন আশা হয়ে যাচ্ছে না, ওই জন্য আমার অসুবিধা হচ্ছে। হ্যাঁ, বাপ মা বাকি ছেলে মনে করে আমার বাপ মা থেকে বড় দুশমন আমাদের কে আছে। কিন্তু একদিন যখন ঠকে তখন বোঝে বাপ মা আমার ঠিক ঠিক। আমি তোমার বাপ নাই মাও নাই, বুঝাবার চেষ্টা করছি, তোমার নবীর পক্ষ থেকে তোমাদেরকে বুঝাচ্ছি ভাই হিসাবে, সন্তান হিসাবে। আজ হয়তো ভাই মনে করছো, এসব কথা বলার কি দরকার? আজ দুটো প্লেন কথা বলে চলে যাবে, আমরা শুনবো এক কান দিয়ে, আর এক কান দিয়ে বারবার দেবো, আপনাকে খুশি করবো, আপনি চলে যাবেন। ভাবেন আমার ভাইরা, ভালোবাসে এখান থেকে বুঝাতে চাইছি বাঁচার একটাই রাস্তা আছে, মুহাম্মদ রাসূলকে ভালোবেসে ধরুন, তিনি যেভাবে চলতে বলেছে সেই রাস্তাকে ফলো করুন। দুনিয়া আপনাকে গান দেবে রাসূল থেকে সরানোর জন্য, দুনিয়া আপনাকে মেলা দেবে রাসূল থেকে সরানোর জন্য, দুনিয়া আপনাকে লোন দেবে রাসূল থেকে সরানোর জন্য, দুনিয়া আপনাকে ভিক্ষা দেবে রাসূল থেকে সরানোর জন্য। কেন? আমরা জানি যতদিন আমরা রাসূলের সঙ্গে জুড়ে থাকবো, আমাদের হাতে অস্ত্র থাকুক চাই না থাকুক, বোম থাকুক চাই না থাকুক, পথ থাকুক চাই না থাকুক, আমাদের ঘরে মিটাতে কেউ পারে না আর পারবেও না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেদিন আমরা রাসূল ছেড়ে দেব, যেদিন আমরা নবী থেকে দূরে সরে যাব, যেদিন আমরা রাসূল থেকে মুখ ফিরিয়ে নেব, সেদিন আমরা পৃথিবীতে যতই থাকি না কেন, যত ক্ষমতা থাকুক না কেন, আজকে 65টা দেশ থাকার পরও আমরা কিন্তু পৃথিবী জুড়ে মার খাচ্ছি। কারণটা কি? আমাদের সাথে রাসূলের সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। আরো দুনিয়ায় নাচ আছে, আরো দুনিয়ায় বড় বড় সিনেমা হল খুলে দিয়েছে, আরো দুনিয়ায় থিয়েটার তৈরি হচ্ছে। কেন? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ভাষা ওয়ালা আলি मेरी उल्फत मदीने से होगी नहीं, मेरे आका रोज़ा मदीने में है, मैं मदीने की जान ना कैसे खींचूं, मैं मदीने की जान ना कैसे खींचूं, मेरा दीन दुनिया मदीने में है, मेरी उल्फत मदीने से होगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अर्ज़ अज़ीज़ जिसका बड़ी शान है, रज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, रज़ाए मुस्तफ़ा जिसकी पहचान है, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, जिसका हम पल्ला कोई मुअल्ला नहीं, एक ऐसे मुहल्ला मदीने में है, मेरी उल्फत मदीने से होगी नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला साढ़े चार পর্যন্ত আলোচনা হবে, তারপর আলহামদুলিল্লাহ আমরা নামাজ আদায় করব ইনশাআল্লাহ। কেন তখনও প্রায় 25 মিনিটের সময় থাকে নামাজ। আমার ভাইজান আম্মা জানেরা
এ দুনিয়াকে আমরা নিজে হাতে করে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি। আসুন ফিরে আসুন আল্লাহর রাসূলের দিকে। সাহাবারা কিভাবে জীবন কাটিয়েছে, ওলি আউলিয়ারা কিভাবে জীবন কাটিয়েছে দেখুন, দেখে সেভাবে করার চেষ্টা করুন। একটা রহমানের দিক আর একটা ইবলিশের শয়তানের দিক। ইবলিশ শয়তান জ্বালা দিয়ে আমাদের ঘরে আল্লাহ থেকে সরিয়ে দিয়ে ইবলিশের দিকে নিয়ে যাবার চেষ্টা করছে। আমাদেরকে সতর্ক হতে হবে, আমাদেরকে আল্লাহওয়ালাদের অনুভব হতে হবে, পীর পয়গম্বরদের অনুভব হতে হবে, আর হারানিদের অনুসরণ করতে হবে। তারা যেভাবে আল্লাহ নবীর রাস্তা আমাদের দেখাবে ওইভাবে জীবনটা কাটতে হবে। কেউ 30 বছর, কেউ 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর। এই পৃথিবী কারোর জন্য চিরস্থায়ী নয়, মরে যাবে। আমাদের মধ্যে সবথেকে দুর্বল সম্পর্ক হলো শরীরের সাথে রূহের। সবথেকে দুর্বল সম্পর্ক শরীরের সাথে রূহের, জান। এই জানের সাথে শরীরের সম্পর্ক সবথেকে দুর্বল। কখন যে বেরিয়ে যাবে কোনো গ্যারান্টি নেই। কি গো, এই সম্পর্ক কখন বিচ্ছেদ হয়ে যাবে কোনো গ্যারান্টি নাই। আমি কথা বলতে বলতে চলে যাবে এক্ষুনি, কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, এই তো জেনজেনি আব্বাস সিদ্দিকী, এই তো আব্বাস সিদ্দিকী জেনজেনি। হ্যাঁ, আমি বলছি না তুমি মসজিদে দিতে সব সময় বসে থাকো। ইসলাম ওরাও শিখাই নাই, ইসলাম নামে কমপ্লিট জীবন ব্যবস্থা না। তুমি যেটাই করো ওই কাজটাই আল্লাহ খুশি না বেজা, নবী খুশি না বেজা। খুশি হলে করো, না করো, আমি এটা বুঝেছি। ব্যবসা করো, হালাল ইনকাম করো, বাবা ভালোবাসো, বড়দের সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো, দেশকে ভালোবাসো, দেশকে ধ্বংসের দিকে যায়। এটাও তো তোমাদের দেখার দায়িত্ব। ইসলাম শিখাই নাই দেশকে ভালোবাসা, এটাও তো একটা কাজ। এইরকম ইসলামের টোটাল কাজ যেগুলো করতে রাসূল বলেছে সেগুলো করো। আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাবার চেষ্টা করে, তারা আমাদেরকে বড় বড় প্ল্যান করে নানান রকম ভাবে খাওয়াবার চেষ্টা করে। তারা আমাদেরকে দরদি সেজে ভিক্ষা নামে হারাম খাদ্য পর্যন্ত খাওয়াচ্ছে। সবচেয়ে বড় জিনিস আমাদের সুদ এখন ঢুকে গেছে। আল্লাহ নবী জানিয়ে দিলেন যে সুদ খায়, সুদের ব্যবসা করে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সে আমার সঙ্গে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিল। হে যুবকেরা, মেয়েরা, বাপেরা, আজ আমাদের বাড়ি বড় প্ল্যান করে 0% সুদের নামে, 1% সুদের নামে নানান রকম ভাবে আমাদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। আমাদেরকে জোর জোর সুদের মধ্যে ঢোকানো হচ্ছে। হে আমার যুবকেরা, মনে রাখবে এটা আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেওয়া হচ্ছে। এরা আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধের ঘোষণা দেয়। আমার আল্লাহ দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছিত অপমানিত করবে আর পরকালে চির জাহান্নাম দেবে। এই বলে দিয়ে তওবা করো, অন্যায় কাজ থেকে ফিরে আসো। যেই নবীকে মহব্বত করো, যে নবী আমার সারাটা জীবন তোমার জন্য কেঁদেছে, রওজা মুবারকে আজ কাঁদতে লেগেছে। আল্লাহ পাক দুনিয়াকে ফানা করবে, শেষ করে দেবে। এই পৃথিবীটা থাকবে না গো। এই বিশাল আসমান দেখছো, এই আসমানগুলো ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়বে। তারা নক্ষত্রগুলো ভেঙে ভেঙে ঝরে ঝরে পড়বে। এই বিশাল পাহাড় দেখতে লেগেছো, এই পাহাড়গুলো তোমরা তুলোর মতো উড়াবে। একটা সুশিয়ারে ধাক্কা লাগবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। সামান্য উঁচু টিলা থাকবে না। যেমন দুটো গ্লাসে পানি আর চিনি দিয়ে ফাটা হয়, এইভাবে পৃথিবী আল্লাহ ফেটে দেবে। কোরআন প্রমাণ দিয়ে দিয়েছে, চুরমান আলাল গাফার, সব কিছু আল্লাহ বানা করে দেবে। এই দুনিয়া কত কিভাবে মরে যাবে আল্লাহ ভালো জানে। এই পৃথিবীর কেউ হবে না। আল্লাহ যখন
বিচারের দিন করবে ওই সময় সর্বপ্রথম আল্লাহ আমার নবী পাককে রওজা মুবারক থেকে উঠাবে যখন নবী পাক জিবরাইলকে পাঠাবে মিকাইলকে পাঠাবে যে আমার হাবিবকে জিবরিল নিয়ে আসো হযরত জিবরাইল হযরত মিকাইল এই পৃথিবীর জমিনে এসে আমার নবী কোথায় খুঁজে পাবে আল্লাহ এই আওয়াজ দিয়ে বলতে লাগলেন ও রব্বি আল্লাহ আপনার হাবিব কোথায় চাই খুঁজে পাচ্ছি না আমার আল্লাহ বলে জিবরাইল যে জায়গা থেকে কান্নার আওয়াজ আসছে ওই জায়গাতে আমার বন্ধু মুহাম্মদ রাসূল তিনার উম্মতদের জন্য কাঁদতেছে আরো জোরে বলুন সুবহান সেই নবীর খাতিরে সেই নবীর ভালোবাসা এতটুকু কি করা যায় না ভালো কাজে যদি প্রকাশ্য সাপোর্ট নাও করে পারো দিল থেকে ভালো সাপোর্ট করো আর অন্যায় ঘৃণা করে সরে যাও আজকে অন্যায় করতে করতে আমাদের ছেলেরা এত খারাপ হয়ে যাচ্ছে যারা ইসলামকে ধ্বংস করতে চায় জানি তারা পারবে না তাদের বাপেরাও পারে কিন্তু আমাদের ছেলেরা তাদেরকে পর্যন্ত সাপোর্ট করে জাহান্নামে হচ্ছে কেউ প্রকাশ্য বলবে যাকে মাদ্রাসা ভাঙছে আবার কেউ মাদ্রাসা শিক্ষক বন্ধ করে দিয়ে মাদ্রাসাকে নীরবে ধ্বংস করছে আমাদের ছেলেরা এদের ঝান্ডা ধরে এদেরকে শক্তিশালী করার জন্য লড়াইয়ের প্রতিযোগিতায় নেমেছে তোমার রক্তের গরম ঠান্ডা হয়ে যাবে যখন মিনহা খালাকনাকুম ওয়া বিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাহারাতান উখরা বলে মাটি দিয়ে আসবে ভাবো কোথায় যাচ্ছ কাদের জন্য ঘুরছো ভুলের মাপ আছে ধ্বংসকারীর মাপ নাই আমার ছেলেরা ভুল করতাম ধ্বংসই নেমে গেছে ইসলামের ধ্বংসকারীদের সাথ দিচ্ছে আমাদের ছেলেরা যাদের হিজাব করে পেন ওঠে তাদেরকে আমাদের ছেলেরা সব মাথার তাজ তৈরি করে কেন সামান্য কিছু ভিক্ষা দিয়েছে ভিক্ষা আমাদের ছেলেরা আল্লাহ রওজা মুবারক আলোকাতে জিবরাইল আলাইহিস সালাম বলেন আমি যখন এসে জমিনে পরখানা মারবো এই জমিনটা চিরে যাবে আমি জিবরাইল দেখতে পাবো আমার রাসূলুল্লাহ ওখানে সিজদায় পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে জবানে বলতে লাগলেন ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি একদল মানুষেরা আমার জান মানে দুশমন একদল মানুষেরা আমার দিনকে প্রকাশ্য মিটাতে চায় আর একদল মানুষেরা আমাদের কাছে যে পাওয়ার আছে ঈমান ওই ঈমানটাকে পার করে নিয়ে চলে যেতে চায় তার প্রমাণ হলো একটা আমার রাসূলুল্লাহ হায়াতুন নবী তিনি আমাদের জন্য আজও কাঁদে কিয়ামতেও কাঁদবে এটাকে আবার দাড়িওয়ালা টুপিওয়ালাদের দ্বারা ওই প্রকাশ্য দুশমনেরা আমাদের সমাজে ছড়িয়ে দিচ্ছে আল্লাহ নবী নাকি মরে গেছে তাহলে দুই ভাবে আমাদের শেষ করা হচ্ছে যে ক্ষমতা দ্বারা আমরা জিতি সেটার নাম কি কি গো কি ক্ষমতা দ্বারা জিতি আমরা ঈমান এই সমাজে আমাদের সব ছেলে শয়তানদের দিকে চলে গেছে বলুন আমাদের সব ছেলেরা ইসলামের দুশমনকারীদের জন্য ঘরে না হাজারো টাকা পয়সা লোভ লালসা ভয় দেখাবার পরও আমাদের সমাজের আজ বাবা মা ভাই আছে না নাই যারা রাসূলুল্লাহকে মজবুর ধরে আছে না নাই
তব প্রকাশ্য দুশ্মনেরা দেখছে এইগুলোকে তো সরানো যাচ্ছে না। আর ইসলাম যতবার মাথা তুলে কামিয়াবি হয়েছে, প্রত্যেকটা লড়াই কিন্তু আমাদের সংখ্যাটা ছিল কম, বেশি নয়, কমেতেই আমরা জিতেছি। জোরে জোরে বলছি কিসের জোরে গো? আল্লাহ আমাদেরকে যা তৌফিক দিক, বলুন আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ বলবেন আল্লাহুম্মা সাল্লি আলা ও তুমি বলে দাও আমার নবীজি কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। লাখো লাখো হাজিরা ওয়াজিব বাকি যায়, আল্লাহর কালামে ধরে তারা কয়। লাখো লাখো হাজিরা ওয়াজিব বাকি যায়, আল্লাহর কালামে ধরে তারা কয়। গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাবো নবীকে, কোথায় গেলে পাবো নবীকে, পাক নবীজি রওজা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাইরা বোনেরা, মা বোনেরা, বাবা ভাইরা, ভয়ঙ্কর দিন তো আমাদের দিকে ফিরে আসছে। তাই আপনি আপনার স্থান ঠিক করুন, আপনি আপনার প্ল্যাটফর্ম ঠিক করুন, আপনি একটা নির্দিষ্ট ব্যক্তিকে ফলো করুন। কাকে ফলো করবেন? যার মধ্যে রাসূলের প্রেম ভালোবাসা আছে, এমন ব্যক্তিকে দেখে ফলো করুন। তার পাশে দাঁড়ান, সে ডান দিক বলবে ডান দিক, বাঁ দিক বলবে বাঁ দিক, আগিয়ে চলুন। সাধারণ মানুষরা কমসে কম আল্লাহ সাহায্যে দুনিয়াতে কামিয়াবি হবেন। আর যদি আল্লাহ আপনাকে পরীক্ষা নেয়, কমসে কম আখিরাতে আপনি সত্যবাদীদের সাথে থাকবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বাপ আপনি ইরান করতে যান, দেখা যাবে দুই আদিলে যেমন হয়, দুটোই যাবে কুল দুকুলি যাবে, পরিবর্তন। কেন? মুসলিমদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে, মুসলিমদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেড়ে যাচ্ছে। কাগের গায়ে ময়ূর পাখনা পরে কাক ঘুরে বেড়াচ্ছে, কাগের গায়ে ময়ূরের পাখনা লাগিয়েছে, লাগিয়ে কাক ঘুরে বেড়াচ্ছে। আমরা ভাবছি ময়ূর দেখছি, ঠকে যেতে হবে, একটু বুঝে বুঝে পা না হাসতে হবে। কেন? আল্লাহ নবী বলেছেন, কোরআন দেখুন, এখানে অনেক উলামা ভাইরাও আছে। কোরআন হাফেজদেরকে জিজ্ঞেস করুন, কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম সূরা কাফিরুন। কি নাম? সূরা কাফিরুন। আর একটা সূরা আছে কোরআনে, সূরা মুনাফিকুন। কাফিরুন আল্লাহ 6 আয়াতের মধ্যে ছোট করে দিয়েছে। কয় আয়াত? 6টা। আর মুনাফিকুনকে আল্লাহ 65টা আয়াত দিয়েছে। বুঝতে পারছেন? তার মানে এখানেও আল্লাহ বুঝাচ্ছে কাফেরের থেকে মুনাফিক বেশি ক্ষতিকারক। কেন? কাফেরকে চিনা যায়, প্রকাশ্য দুশমনকে চিনা যায়, মুনাফিককে চিনা জোরে বলুন যায় না। কেন? মুনাফিক পীর সেজেও করে, মুনাফিক পীর জাগাতেও করে, মুনাফিক মুফতি সেজেও করে, মুনাফিক আলেম সেজেও করে, মুনাফিক হজ করেও আসে। কারণ মুনাফিক চিনা
যায় না। আর মুনাফিক হচ্ছে সবচেয়ে বড় ক্ষতিকারক। আল্লাহ নবী দয়াল নবীকে অনেক কষ্ট দিয়েছে, সবথেকে বেশি কষ্ট দিয়েছে মুনাফিকরা। তাই আজ আমাদের সমাজের মধ্যে মুনাফিক বেড়ে যাচ্ছে। আর এই মুনাফিক আমাদের নানা দিক দিয়ে ঠকাচ্ছে, ঠকিয়ে আমাদেরকে এমন কথা মুনাফিকরা বলে, বুঝে নেবেন কি ধরুন পরীক্ষার হলে আমি যে আপনি ঢুকেছেন আরো ঢুকেছেন, শুনছেন তো না? পরীক্ষার হলে ঢুকেছে, মুনাফিক এসে আমাকে আগে বলবে তোরা লিখে যাসনি, তোরা যদি লিখে যাস পাস হয়ে যাবে। শুনছেন না? শোনেন না? যে বলবে সে ভেবে নিজেও পাস করলো, আর যার কথা বললো তাকে পাস করিয়ে দিল। আমি ও ফেলের ভয়ে, ওর ফেলের ভয়ে আমি লিখা বন্ধ করে দিয়ে আমি ফেল করে গেছি। এই কথা বুঝছেন না? বুঝেন এরা মত মুনাফিক এসে বলবে যে তুই লিখে যাসনি, তুই যদি লিখে যাস ও পাস করে যাবে। শুনছেন না? শোনেন আমি ওর পাশের রুটে গিয়ে নিজে ফেল করে বসে আছি, আর যে আমার মানে ছিল পাস করে যাবে, মুনাফিক ভেতরকে তাকে চিটচিট দিয়ে পাস করিয়ে দিল। দুজন মিলে পাস হয়ে গেল, আমি ফেল হয়ে করে বসে আছি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। এটাও হলো মুনাফিকের ষড়যন্ত্র। আর মুমিন যদি হও আল্লাহর উপরে ভরসা রেখে নিজে যে করে পাস হবে সেটা চেষ্টা করো। বাকি ফেল হলে পাস হচ্ছে আমার দরকার নেই, আমি করে পাস হওয়ার চেষ্টা করো। কেন ভয়ানক দিন আসছে বাপ, নিজের হাতে যদি না থাকে বিপদে শেষ থাকে না। কথা বুঝা আসছে? পাওয়ার এই পাওয়ার যদি মানুষের হাতে থাকে, পাওয়ার যদি মানুষের হাতে থাকে, যার মসজিদ সুরক্ষিত থাকবে, মাদ্রাসা সুরক্ষিত থাকবে, গরীব সুরক্ষিত থাকবে, এতিম সুরক্ষিত থাকবে, আমি আমার বাচ্চাদের শিক্ষিত সবকিছু সুরক্ষিত থাকবে। আর পাওয়ার যদি মানব পশুর হাতে চলে যায় তাহলে জানবেন সবটাই ধ্বংস হয়ে যাবে। অতএব পাওয়ার কার হাতে যাচ্ছে এটা তোমার আমার ভাবা দরকার আছে না? কিন্তু আমাদের ছেলেদের ভাবা সময় আছে। আমাদের ছেলেরা তো এক প্লেট বিরিয়ানি পেয়ে গেলেই খুশি, এক প্লেট বিরিয়ানি পেয়ে গেলেই আমাদের ছেলেরা খুশি। তো যাক, আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিন, বলুন আল্লাহুম্মা আমিন। পরিবর্তন হন। আমার ভালোবাসার মানুষগুলো কম শুনুন, আমার ভালোবাসার মানুষ কম সে কম শুনুন। কেন ওপেন জলসা হয়, ওপেন জলসায় ভালোবাসার মানুষ আছে। অনেকে দুশমনি করে তারাও শুনতে আসে, অনেকে আবার কি বলে বিরোধীও নাই, পুরো নাই, কোয়ালিটি লোকও আছে। কি গো? কিন্তু কেউ আমার কথা লিখ। একজন যদি আমার ভালোবাসার মানুষ থাকো, তুমি আল্লাহর ভয়ে আল্লাহকে খুশি করার জন্য তুমি সব সময় হকের পক্ষে থাকবে। শুনছেন না? শোনেন না? তোমার ভালোবাসা চাল চলন যদি নবী দুশমন দিন ইসলামের দুশমন বলে তোমাকে যেন দেখা না যায়, তুমি নিজে থেকে পরিবর্তন হয়ে থাকো। আল্লাহ আমাদেরকে বুঝা তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন। অনেক কষ্টের পরে ইসলাম এসেছে, অনেক কষ্টের পর, অনেক কষ্টের পর আমরা কুকুরের ক্ষতি করে ফেলেছি। আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ে বন্দী হয়েছে, পাহাড়ে গাছের পাতা ফল মূল খেয়ে জীবন ধারণ করেছে মাস কে মাস। কেন? এই হক কথা বলেছিল আল্লাহ নবী। কিন্তু আজ সেই নবী দিন দিয়ে যেমন করে খুশি পাচ্ছে, যে দিয়ে পাচ্ছে, কেউ কাশ্বপন ক্ষতি করছে, কেউ আবার মুসলিম সেজে মুনাফিকি করে ক্ষতি করছে। আল্লাহ আমাদের বুঝা তৌফিক দান করে, বল আল্লাহুম্মা আমিন। তবে মনে রাখবেন জবাব দিতে হবে। তুমি যেখানে ইন্তেকাল করো না কেন, যেভাবে ইন্তেকাল করো না কেন, ময়দানে মাশরে আল্লাহ কিন্তু তোমাকে উঠাবে। আমারও ছাড়বে,
উঠতে হবে ওই ময়দানে মাশরে ওই দিনে কারো কথা চলবে না ওই দিনে তুমি যদি মনে করো আমি মিথ্যা বলে পার পেয়ে যাব তোমার মুখ আল্লাহ বন্ধ করে দেবে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে তোমার হাত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যে আল্লাহ এখান থেকে কথা বলাতে পারে সেই আল্লাহ হাত দিয়ে কথা বলাতে পারে না জোরে বলো পারে না যে আল্লাহ এখান থেকে কথা বলাতে পারে সেই আল্লাহ পাক কথা বলাতে পারে না এ বান্দা কিয়ামতের দিন আল্লাহর সামনে তোমার মুখ বন্ধ হয়ে যাবে হাত তখন বলবে আল্লাহ এই হাত আপনি দিয়েছিলেন এই হাতে গরিবদেরকে সাহায্য দূরের কথা এরা গরিবদের ঘরে লুটেছিল এই হাতে গরিবদের বিরুদ্ধে লড়াই করেছিল গরিবদের ঘর ভেঙেছিল গরিবদের উপরে জুলুম করেছিল গরিবদেরকে যারা কাটছিল তাদের গুন্ডায় হাত এরা ধরেছিল এরা লোক সমাজে কাজনা করলো গরিবদের দুশমনদের কাছে অর্থ নিয়েছিল এই হাতিরা হারিয়েছে এই হাতিরা চুরি করেছে এই হাত তোমার কোরআনের দুশমনদের পতাকা ধরেছে তোমার দ্বীনের দুশমনদের পতাকা ধরেছে এই হাতিরা এই রকম কাজ করে বেরিয়েছে ওই দিনে তুমি অবাক হয়ে যাবে তোমার আর কিছু করার থাকবে না তোমার পাপ দিলাই আল্লাহ এই পাদে আমরা কোরআনের কাছে জায়গায় এই পাদে তখন এরা কোরআনের মাহফিলে জায়গায় এই পাদে তখন এরা জলসায় জায়গায় এই পাদে তখন এরা মসজিদে জায়গায় এই পাদে তখন এরা আল্লাহর ওলিদের দরবারে জায়গায় অথচ এই পাদে আল্লাহ দুনিয়ার বেঈমানদের পিছনে ঘুরেছে যারা ইসলামের দুশমন যারা মানবতার দুশমন যারা সমাজের দুশমন যারা কেন্দ্রের দুশমন যারা বিধবাদের দুশমন যারা দিনকে মিটাতে ছিল তাদের ঘরে ছিল তাদের দরবারে গিয়েছিল তাদের মিটিং এ গিয়েছিল তাদের সঙ্গে সাক্ষাৎ গিয়েছিল এইভাবে আমার কিয়ামতের দিনে সাক্ষী দেবে তুমি আমার কথা নাও না জবাব কিন্তু আল্লাহ তোমার কাছ থেকে নেবে যদি দিতে পারো আলহামদুলিল্লাহ আর যদি দিতে না পারো আমারও ছাড় নাই তোমারও ছাড় নাই আমার দায়িত্ব শুধু জানানো কাউকে তো জোর করে ধরে আনতে পারি না কি গো জোরে আনা যায় তো দায়িত্ব কোথায় যাচ্ছে দেখো শয়তানরা এমন প্ল্যান করেছে খেলাটা মানুষের যারা প্রিয় জিনিস তাই না খেলাটা পছন্দ করে খেলা নামে আমার ঘরে 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 যাচ্ছে ছেলেরা খেলা যাচ্ছে যাওয়ার পরে দেখা যায় ওখানে কিছুক্ষণ পরে গান চলছে আবার কিছু সময় ছোট ছোট কাপড় পরা মেয়ে ছেলে নাচছে জন ছেলেগুলো ফিরে আসবে এটা শয়তান জানতে মিলান আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে শুনছেন তাহলে কারা আমাদের অধিক বুঝতে পারছেন না ভাবো এমন দিন আসছে আজ তুমি যাওনি কাল যদি না যাও তোমাকে টার্গেট করা হবে তুমি এলিয়ে কেন তোমার নামে দেখব কেন তুমি ভুল করে বসে আছো কিছু করা থাকবে না এখনো সময় আছে নিজেদের ঘরে বুঝতে শেখো পরিবর্তন হও তোমার কালচার তোমার নীতি তোমার স্টাইলে জীবন যাপন করো দুনিয়ায় কি করছো তোমার দরকার নেই তুমি যদি মুহাম্মদ রাসূলের উম্মত হও তোমাকে মুহাম্মদ রাসূলকে ফলো করতে হবে তাতে পাঁচ জন থাকো যদি বলো যে আমরা পাঁচ জন আমাদেরকে মারবে মার খেতে হবে যদি এখানে না খাও খাবার জন্য হও যদি বলো আমার কান বন্ধ করতে হবে খিদে সহ্য করতে হবে তোমার আল্লাহ তোমাকে ওইভাবে পরীক্ষা নিচ্ছে চেমে পরীক্ষা দাও যদি বলো পারবো না তাহলে ওখানে জাহান্নামে যাওয়ার জন্য তৈরি হও এই কথা শুনুন হ্যাঁ দুনিয়া তোমার দুদিনের ডালি তার সাথ না দিয়া সে সময় মারে বলে আল্লাহ তোমার সৃষ্টিকর্তা তোমায় প্রেমের পরীক্ষা নেবে না তুমি তাকে প্রেম করো বলো তার জন্য জান দেবে বলো তার জন্য সব হবে বলো কিন্তু পরীক্ষায় এসে যখন ঘাবড়ে গেছে কি গো শুনছো নাকি
যদি শুনে মনে হয় যে বাবাজি আমার ঠিক বলছে, কটকট হন, মজবুত হন নীতির উপরে। ভাইয়েরা যদি মনে হন যে হ্যাঁ ঠিক আছে, মজবুত হন, কটকট হন, প্রকাশ্য যদি সাথ নাও দিতে পারেন, দিলে দিলেও গোপনে গোপনে ভালোবাসা হকের পক্ষে সাথ দেন। শুনছেন তো নাকি? না হয় কিন্তু জবাব তোমায় দিতে হবে, জবাব দিতে হবে। তোমার পাড়াতে একজন লোক আসলো, তোমার কাছে একটা মই চাইলো, মইটা তুমি দিয়ে দিলে, সে তোমার নিয়া মই পাশের বাড়িতে দুতলায় চুরি করে চলে গেল, পুলিশ এসে ধরবে ওকে, আর তোমায় ধরবে না? কথা বলো, ধরবে না? ধরবে না ভাই, আমি কিছু ভাগলি, আমি তো শুধু মইটা চেয়েছিল দিয়েছি, কিন্তু না, তোমার মইটা নিয়েছে, মিসইউজ করেছে না করেনি? এক কথা বুঝছেন না, বলেন না? তাহলে তুমি বলবো হুজুর আমি তো কিছু জানি না, আমি তো একটা সাপোর্ট করে দিয়েছি, তোমার সাপোর্ট ওই শয়তান টানতে যদি দিন দিন ক্ষতি করে, সমাজকে ক্ষতি করে, গরিবকে কাঁদায়, আল্লাহ আমায় ধরবে মনে হচ্ছে না? ধরবে না। একটু বুঝে বুঝে চলো, কাদের পেছনে ঘুরছো, সময় এখনো আছে, পরিবর্তন হও। আসো দাঁড়িয়ে যাই, একটু নবীকে সালাম দিয়ে নিই। হে নবী সালাম, সালাম দিবার হুমকি দিয়েছে, জোরে বলো, এটাই আমাদের ছেলেরা বলছে না। সালাম দিবার হুমকি দিয়েছে আল্লাহ দিয়েছে, যিনি নামাজ পড়ার হুকুম দিয়েছে, যিনি রোজা রাখার হুকুম দিয়েছে, যিনি হজ করার হুকুম দিয়েছে, তিনিই বলেছেন নবীকে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সালাম দেওয়ার সময় আদবের সাথে দিতে হয়। কেন? দরুদ পড়লে নেকি হয়, আর সালাম দিলে জবাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সালাম দেব রাসূলুল্লাহকে, নবী সালামের জবাব দিয়ে থাকেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী সালামের জবাবটা আমরা কি বসে নেব? এজন্য আদবের সাথে নিতে হয়। কোরআনে ইশারাতান আল্লাহ পাক হুকুম করেছে, কোরআনে দাঁড়ানোর ব্যাপারে ইশারাতান আদেশ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস পাকে রয়েছে নবী সাহাবা হুজুররা তিনারাও নবী পাককে দাঁড়িয়ে সালাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা এই মাহফিল থেকে একত্রিত হয়ে দয়াল নবীকে আদবের সাথে একটু সালামের নজরানা পাঠাবো। হে নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما بدا সালাম। ইয়া নবী মদিনা সব কিছু পারে মোদের কবরে লইবে না
ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী ও প্যারা ইয়া রাসূল ও প্যারা আরশ পর আপনে পুকারা সচ পেগম্বরা ইয়া রাসূল ইয়া হাবিব সালাতুল্লাহ আল্লাহ